নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মায়ের উম্মত, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা কয়েকটা কাজ করবা। জান্নাত বানাইছেন আল্লাহ পাক ইমানদারের জন্য, আর জাহান্নাম বানাইছেন কাফেরদের জন্য। যারা সরিষার দানা পরিমাণ বা জাররা পরিমাণ ঈমান নিয়েও দুনিয়া ছাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কোনো না কোনো সময় জান্নাত দিবেন। জাররা বুঝেননি? জাররা দেখবেন সূর্যের আলো অনেক সময় বেড়ার ফাইটে দিয়ে ঘরের ভিতরে ঢুকে, ওই যে ছিদ্র দিয়ে আলোটা আসলো, ওই আলোর মধ্যে কিছু ধুলাবালি উড়াউড়ি করে, স্বাভাবিক চোখে দেখা যায় না। এত ছোট কণা হওয়ার কারণে স্বাভাবিক চোখে দেখা যায় না, আলোর মধ্যে থাকলে দেখা যায়। এত ছোট কণা, এই কণা পরিমাণ জাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ দুনিয়ার থেকে বিদায় হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো সময় তারে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাইবে। কিন্তু যারা ঈমান নামক দৌলত নিয়ে দুনিয়া ছাড়তে পারবে না, খুব সতর্ক শুনবেন, খুব সতর্কতার সাথে শুনেন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের পিছনে আছে না নাই? জেনে রাখবেন, যার ঘরে মাল বেশি তার পিছনেই সুর বেশি। শয়তান সব সময় আপনার পিছনে লেগে আছে কিভাবে আপনাকে ঈমান হারা করতে পারে। এমন কিছু কথা আপনার মুখ দিয়ে বাহির করবে যেই কথার কারণে ঈমান চলে যাবে, এমন কিছু কাজ আপনার দ্বারায় করায়া দিবে যেই কাজের মাধ্যমে ঈমান চলে যাবে। শয়তান সাকসেসফুল হইয়া যায়, তোমার ঈমান নাই, তোমার পিছনে মেহনত করার আর দরকার নাই। কথা বুঝে আসতেছে? মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর জানায়া দিছেন, আমার মায়ার উম্মতেরা রে শুনো, তোমাদেরকে একটা কথা বলিয়া দেই, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার রাস্তা বাঁচিয়া লও, আলেম হয়ে যাও। আলেমুল আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিবেন। রে দুনিয়ার উম্মত, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার রাস্তা হলো আলেম হয়ে যাও। যদি আলেম হইতে না পারো, 2 নাম্বার পথ আলেমুল আমাদের ছাত্র হয়ে যাও। ছাত্র যদি হইবার না পারো, জাহান্নামের আগুন থেকে চিরস্থায়ীভাবে বাঁচার জন্য আলেমুল আমাদের আলোচনা শুনো, সেই অনুযায়ী জীবন গড়ো। চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি এই 3 নাম্বারটাও তুমি পুরাপুরি না পারো, চতুর্থ একটা শব্দ আল্লাহর নবী বলেন, এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আলেম ওলামাদেরকে তোমরা মনে প্রাণে মহব্বত করবা। মনে প্রাণে যদি মহব্বত করতে পারো, মহান আল্লাহ পাক তোমারা ঈমানের মুখ দিবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যিকারের ঈমানদারের 2 নাম্বার গুণ, কুরআনুল কারীম এবং এর সাথে সম্পৃক্ত যা আছে সব কিছু শুনলে দেখলে ভালো লাগে, বুঝবেন ঈমান বাড়ে। সত্যিকারের ঈমানদারের গুণ কয়টা গেল? 1 নাম্বার, তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। 2 নাম্বার, কোরআনের মহব্বত থাকবে। 3 নাম্বার, গুণী ঈমানদারের 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকারের ঈমানদার, গুণী ঈমানদারের 3 নাম্বার গুণ হলো সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা। ভরসা করব আমরা কার উপরে? আরো জোরে। আল্লাহর উপরে ভরসা করার একটা অর্থ হলো, আল্লাহ কিছু দুনিয়ার দ্বারায় কোনো কিছু, দুনিয়ার কেউ কিছুই করতে পারে না, সব কিছু করেন কে? আমি আপনি ঢাকায় যাই গাড়ির মাধ্যমে, বুঝতে হবে নিছেন আল্লাহ, মাধ্যম হইল গাড়ি। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নিয়ামত দিছেন, আল্লাহ মাধ্যম হইল বস্তু। এই কথাগুলো দিলের ভিতরে রাখবেন, দিলটারে এইভাবেই সাজাতে হবে। আল্লাহর উপরে ভরসা করার আরেকটা অর্থ হলো, মহান মৌলাই করিম
যা ফয়সালা করবেন বান্দার জন্য আল্লাহর ফয়সালায় বান্দা রাজি। আল্লাহর ফয়সালায় বান্দা সব সময় রাজি। আল্লাহ যাকে ছেলে দিতে চান ছেলে দিবেন। বান্দার কোনো আপত্তি আছে? আপত্তি করলে কোনো লাভ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালায় বান্দা যখন খুশি থাকে আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে যান। মহান মৌলাই করিম যাকে ইচ্ছা ছেলে দিবেন, যাকে ইচ্ছা মেয়ে দিবেন, যাকে ইচ্ছা উভয়টা দিবেন, যাকে ইচ্ছা হয় না কোনোটাই দিবেন না। আল্লাহ যাকে যেই হালতে রাখেন, কাউকে আল্লাহ মালওয়ালা বানান, কাউকে আল্লাহ জোয়ানওয়ালা বানান, কাউকে আল্লাহ পদওয়ালা বানান, কাউকে আল্লাহ সুস্থ বানান, কাউকে আল্লাহ অসুস্থ বানান। এই দুনিয়ার জমিনে আল্লাহ এক একজনকে এক এক হালতে রাখবেন। যারে যেই হালতে রাখবেন মানুষটা যদি সত্যিকারের গুণী ইমানদার হইয়া থাকে আল্লাহর ফয়সালায় বান্দা শুকরিয়া আদায় করব। কথা বুঝে আসতেছে? সাতের ক্ষেত দান বেশি হয়েছে, 6 মন্দর তারটা তো হয়েছে 5 মন্দর। বেটা গুসা, হ্যাঁ আল্লাহ দেখ কষ্ট কি কম করছিলাম, আল্লাহ হেডটা বেশি দিছে, আমারটা কম দিছে। কথা বুঝে আসতেছে? মহান মাওলাই কারীম কাউরে মাল দিয়া পরীক্ষা করেন, কাউর কাছ থেকে মাল নিয়েও পরীক্ষা করেন। রে বান্দা, তোমার দিলের অবস্থাটা হবে সত্যিকারের ইমানদারের 3 নাম্বার গুণ হবে সর্বহালতে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। বান্দারে তুমি যখন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবা মহান আল্লাহ তোমার প্রতি খুশি থাকবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে একদল হইল নামে মুমিন আর একদল গুণে মুমিন। গুণী মুমিনের গুণ হবে 5টা। 1 নাম্বার গুণ তার ভিতরে থাকবে আল্লাহর ভয়, 2 নাম্বার গুণ তার ভিতরে থাকবে কোরআনের মহব্বত, 3 নাম্বার গুণ তার ভিতরে থাকবে আল্লাহর উপরে ভরসা। কয়টা গুণ গেল? 3টা গুণ গেল। আপনার অসুবিধা হইতেছে তো উড়া বসা কেন লাগি? হিসাবে ধরলে কি 50 জনের একসাথে 2 লাই গুজে ফিরিয়ে আবার বসেন, আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন। আপনাদের এলাকার খুব যোগ্য আলেম, আপনাদের এলাকার খুব যোগ্য আলেম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফিজ আমিরুল ইসলাম আনোয়ারি সাহেব, খুব যোগ্য আলেম। উনি মেহনত করতেছেন এই বাগানটাকে ফুলে সুসজ্জিত করার জন্য। মুরব্বীদেরকে সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতায়, সহযোগিতা কি বাড়িঘর যা আছে সব লিখে বানলো এলা এরকম সহযোগিতা না, একটা মাদ্রাসাকে এলাকায় উঠানোর জন্য সবচেয়ে যে জিনিসটা জরুরি, যেটা সকলে পারবেন, দোয়া করা। যেটা সকলে করতে পারবেন, দোয়া করা। দোয়া, আল্লাহ এই বাগানটাকে তুমি কবুল করো। আর মাল তো সব মাল এখানে লাগবে না। কলার 1 কোটি ইট ফুরিয়ে বের করে সব দিতে কি মসজিদ মাদ্রাসা হয় না বাথরুমও হয়? সব মাল যে লাগবে এমন না, দোয়া তো করতে পারবেন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ পুরা এলাকার জন্য দ্বীনি মারকাজ বানায় দেন, বলুন আমিন। আখেরি মুনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। আপনার ওষুধ হইতেছে না তো? সত্যিকারের মুমিনের কয় নাম্বার গুণ গেল? 3 নাম্বার গেল। 4র্থ নাম্বার গুণটা আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। গুণী মুমিন সত্যিকারের ইমানদার যারা হবে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা, নামাজ প্রতিষ্ঠা করা কোথায়? যে 1 নাম্বার তোমার বডিতে, 2 নাম্বারে তোমার পরিবারে, তোমার অধীনস্থ যারা আছে তাদের মধ্যেও নামাজ প্রতিষ্ঠা করো। বডিতে নামাজ প্রতিষ্ঠা করা কেমনে? খুব ভালো করে বুঝবেন।
আমাদের যেমন একটা বডি আছে, নামাজেরও বডি আছে। আমাদের বডিতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ আছে যেইগুলো না থাকলে মানুষটাই বাঁচবে না। ঠিক তেমনি নামাজের ভিতরে এমন কিছু শর্ত শারাইত আছে যেই শর্ত ভঙ্গ হইলে নামাজ ভঙ্গ। শরীর পাক কাফর পাক আছে না নাই? নামাজের ভিতরে কিছু ফরজ, নামাজের কোনো ফরজ যদি ভঙ্গ হয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, নামাজই ভঙ্গ। বডির মধ্যে আমাদের কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো ছাড়া মানুষটা বাঁচবে না। যেমন ধরেন হার্ট, হার্ট না থাকলে মানুষটা বাঁচবে। এইরকম অঙ্গ প্রত্যঙ্গ আছে অনেক, মানুষটাই বাঁচবে না এগুলো না থাকলে। আবার এমন অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলে মানুষটা বাঁচব কিন্তু অপরিপূর্ণ। যেমন একটা কান নাই, মানুষটা কি মরে যাইব না বাঁচব ঠিকই, সৌন্দর্য নষ্ট হইব। ঠিক তেমনি নামাজের অঙ্গ প্রত্যঙ্গ আছে, এমন অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা ভঙ্গ হইলে নামাজেই ভঙ্গ। আর এমন অঙ্গ প্রত্যঙ্গ আছে নামাজের যেটা ভঙ্গ হইলে নামাজ হবে ঠিক কিন্তু অপরিপূর্ণ, সৌন্দর্য নষ্ট হবে। আল্লাহ পাক বুঝাইয়া দিলেন সত্যিকারের ঈমানদার নামাজের পরিপূর্ণ হক আদায় করে করে নামাজ পড়বে, নামাজের পরিপূর্ণ হক আদায় করে করে নামাজ পড়বে। এই মানুষগুলো কারা? যে আল্লাহর জন্য নামাজ পড়ে যারা। যে হুজুর আল্লাহর জন্য ছাড়া কি আরো কেউ আছে নাকি? ওইলতা ইসলাম বইল ওষুধ হইতো না তো। কিছু মানুষ আল্লাহ ছাড়াও পড়ে, এটা আমার কথা না, আল্লাহর কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ নিজেই বলেন দুই প্রকার নামাজীদের জন্য ধ্বংস। যে সমস্ত মানুষ নামাজে অলসতা করে, গাফলতি করে, সেজদাকে সেজদা বানায় আদায় করে না, আর রুকুকে রুকু বানায় আদায় করে না। যেমন লক্ষ্য করে দেখবেন রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো সেজদার আগে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো লাগে। অনেক মানুষ না দাঁড়ায় সরাসরি সেজদাত মারে। বহু মানুষ দুই সেজদার মাঝখানে যেই বসা লাগে সোজা হইয়া এই কাম করে না। একটা সেজদা দিয়ে কোন রকম খালি মাথাটা বাসায় আবার দেয় আরেকটা। হক আদায় করলো না গাফলতি করলো? আল্লাহু আকবার কইয়া নিয়ত বানছে, বান্ধে আবার গড়ি দেখে কয়টা বাজে। নামাজে মনোযোগ নাই। আরেক নাম্বার মানুষ হইল যে সমস্ত মানুষ লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য না। এটা আল্লাহর কথা। বান্দার মনের অবস্থা আল্লাহর জানা আছে না নাই? এই জন্যই তো আল্লাহ আয়াত নাজিল করে বুঝাইছেন একদল মানুষ মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, সারা জিন্দেগি শুধু আয়েলো মেলু, সারাটা জীবনেই খাটাইছে মসজিদের বাহিরে, দাওয়াত দিয়েও মসজিদে নেওয়া যায় না। এখন শেষ বয়সে আইসা দোয়া চায়, হুজুর দহরুন যে সব সাইডে দিছি, এখন তসবি লইছি, এখন আল্লাহ বিল্লাহ ছাড়া কিচ্ছু করি না হুজুর দহর বাইন। ব্যবসা করতাম, এখন ব্যবসা ছাড়িয়ে দিছি নামাজের লাগিয়া, গৃহস্থী ছাড়িয়ে দিছি নামাজের লাগিয়া। আসলে খুঁজ লইয়া দেখা যায় গৃহস্থী সে ছাড়ে নাই, গৃহস্থী তারে ছাড়ছে। কথা বুঝে আসতেছে? ব্যবসা তো উনি ছাড়ে নাই, উনারে ব্যবসায় ছাড়ছে। এখন গড় যখন বইছে, বউয়েও কয় তুমি বুড়া মানুষ, কেট কেট করো, গড় বইয়া বইয়া শয়তান নাম বাদ দিয়ে মসজিদে যাও। ওরা মসজিদে যায় না, শর্মায়, জীবনে গিয়া অভ্যাস নাই। তো ছেলেরা অন্য বাড়ির এক শাসারে কয় সাহাজি আব্বারে লইয়া যান যে মসজিদ, তার ডরটা বাঙ্গাইতে ভাই। হইলা হইলা কয়েকদিন দেখবেন সাহাজিরাই লইয়া যায় তারে, এরপরে কিছুদিন পরেই দেখবেন নিজেরা তো মাতবরি লইয়াছে। কিরকম মাতবরি দেবেন যে ইমাম সাহেবরা কই একটু পরে পরে আজান দেন, নামাজ পড়া যাইন গে কই। ইমাম কই কি রে এই গজবাই অবশেষে আমার উপরে নাজিল হয়েছে।
আসলে তো আল্লাহর জন্য নামাজও গেছে না, যদি আল্লাহর জন্য যাইতো আরো আগেই যাইতো। এখন তো গেছে, মানছে কিতা কইব বুড়া মানুষ নামাজ পড়ো না মিয়া, মানছে কিতা কইব, এই যে মানছে কিতা কইব থেকে বাঁচার জন্য এখন মসজিদও গেছে। আল্লাহ জানেন না জানেন না, এই মানুষগুলো কিন্তু নামাজ ঠিক করে না। লক্ষ্য করে দেখবেন, মানুষের ফিজিক্যালি আছে, মানুষের পিছে লেগে থাকে, নিজের নামাজকে সহি শুদ্ধ করার কোনো খেয়ালেই নাই। ইমাম যদি তার একটা জিনিস শিখায় দিত, সাহেব আরো গুছাও হয়। এটার প্র্যাকটিক্যাল আমি নিজে, আমি আসরের নামাজ পড়ছি আমরা বাজার মসজিদ, মুরব্বী মানুষ আমার সাথে, আমারে দেখতে ওরা ফিসের কাতার তো সামনে আনছে, বাজান সামনে আন, বাজান সামনে আন। আমি ভইলা ভাবছি যে আমার মনে হয় সিনে বেটার সাথে গিয়ে খার হয়েছি, নামাজের মাঝখানেই বেটার মোবাইল আইছে, সাইলেন্ট করা মোবাইল, ভাইব্রেশন দেওয়া, ফুটফুট করতেছে। একবার বাজ্যা শেষ হয়েছে, ধরছে না নামাজের ভিতরে তো বেটা, আরেকবার যখন আইছে নামাজের ভিতরে ওটা কল রিসিভ করেছে, রিসিভ করে দিয়া কয় আমি নামাজও, আস্তে আস্তে কই আছে। আমি সালাম ফিরাই কইছি, সাজি আপনার নামাজটা আবার বরণ লোক, নামাজ হইছে না। যেই মোহব্বত করে আমার আনচিন ডাককে ফিসের কাতার, তো এই মোহব্বত আর নাই। আমার তোমার বাড়ি কই, আপনার বাড়ি কই মিয়া, সত্যি হচ্ছে ওটা, আমার নামাজ হইছে না না হইছে আপনি কি জানো, আল্লাহ কইব। বেটার মাসলা তো ভক্ত মাসলা দিতে বেটা, ওটা দলিল তো ঠিক আছে। সাজি দেখেন কোনটা হইব কোনটা না হইব, প্রত্যেকটার বিধিবিধান আল্লাহ নাজিল করছেন, যারা পড়ছে তারা জানে, লেখা আছে। এখন যদি বলেন যে না এটা লেখা মানি না, তো তোমরা ইমানই নেই, নওয়াজ লাভটা কি। ইমাম সাহেব উঠে আইসে না, মুরব্বী আরে কার সাথে কি দেখো, রাজীবপুরি হুজুর, কো আমি চিনি চোখকে দেই বেটা, হ কি করবেন কর। যে সমস্ত মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, সে মনে মনে ভাববে যে আমার নামাজটা নামাজ হওয়া চাই। এই দুনিয়ার জমিনে 5% জায়গা যদি কেউ কিনে, 10% জায়গা যদি কেউ কিনে, কাগজপত্র সম্পর্কে তো সবাই সমান বুঝে না। দেখবেন যে নাও বুঝের কাছে কাগজ লইয়া যায় না যায় না, কিন্তু যেই নামাজের মাধ্যমে আল্লাহর তৈরি জান্নাতে যাইবার চাও রে বান্দা, ওই নামাজটা কি নামাজ হয় কি না কয়জন জানো আরে জিগাইছ, বরং জানো তোমারে কইলে তোমার আরো গুসা ওঠে, বুঝা গেল নামাজ বানানোর ইচ্ছাই তোমার নয়। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন বান্দার, সত্যিকারের মুমিন বান্দার 4 নাম্বার গুণ হবে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার একটা অর্থ কি করলাম, নামাজের হক আদায় করে করে নামাজ পড়া, কেরাতকে কেরাত বানানো, রুকুকে রুকু বানানো, সেজদাকে সেজদা বানানো, তসবিহকে তসবিহ বানানো, তাশাহুদকে তাশাহুদ বানানো, পরিপূর্ণভাবে নামাজের হক আদায় করে করে নামাজ পড়া। এইভাবে যদি কেউ নামাজ পড়তে পারে, তাহলে এই নামাজে আল্লাহ খুশি হবেন, বান্দার নামাজের ফলাফলও নিজের মধ্যে পাবে। মুমিন বান্দা 4 নাম্বার গুণ নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের আরেকটা অর্থ হলো নিজের বডিতে শুধু নয়, পরিবারের মধ্যেও নামাজ কায়েম করবে। রে ইমানদার, তোমার অধীনে যারা থাকে, তুমি যাদের বরণ পোষণের দায়িত্ব নিয়েছ, তাদেরকে যেইভাবে বরণ পোষণ করো, সেইভাবে তুমি আল্লাহর হুকুমটাও তাদের উপরে জারি করবা। আমার বাড়িতে থাকতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। কয়দিন তুমি তোমার বিবির উপরে প্রয়োগ করেছ, কয়দিন ছেলেদের উপরে মেয়েদের উপরে এই শাসন প্রয়োগ করেছ। আল্লাহর কুদরতি পায়ে সেজদানা দিয়া আমার খানা খাইবা না। তুমি বাবায় যদি এই 2-4টা কথা একদিন বলতা, মহান আল্লাহ খুশি হইয়া যাইতে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সত্যিকারের মুমিনের 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করা। 5 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের মুমিনের 5 নাম্বার গুণ আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া। এই 5টা গুণ যার মধ্যে থাকবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য 3টা পুরস্কার ঘোষণা করেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মুমিনের কয়টা গুণ বললাম? আরো জোরে কর। 5টা গুণ। 1 নাম্বার আল্লাহর মহব্বতের ভয়, আল্লাহর ভয় থাকবো দিলের ভিতরে। 2 নাম্বার কোরআনের মহব্বত থাকবো দিলের ভিতরে। 3 নাম্বার আল্লাহর উপরে ভরসা থাকবো দিলের ভিতরে। 4 নাম্বার নামাজ কায়েম করার গুণ থাকবো নিজের মধ্যে। 5 নাম্বার আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া। এই যে আল্লাহর দেওয়া মাল থেকে যে আল্লাহর রাস্তায় দেওয়া, ওইখানে কয়েকটা সূরত আপনাদের সামনে বলিয়া দেওয়া দরকার। যেমন যে সমস্ত মালামাল কোনো পরিশ্রম নাই, বিনা পরিশ্রমে যেই মাল আপনি অর্জন করবেন, ওই মাল 9 ভাগ আপনার, 1 ভাগ আল্লাহর। মন্তব্য, দাদার আমলের মাল নাতি পর্যন্ত যায় না, কারণ কি জানেননি? মালের হক আদায় হয় না। দাদার আমলের মাল নাতি পর্যন্ত যায় না, কারণ মালের হক আদায় হয় না। যেই মাল আপনি পাইবেন খুব সহজে পাইলেন বিনা পরিশ্রমে, যেমন একটা গাছ আগাছা উঠছে আপনার জঙ্গল, আপনিও লাগান নাই, পানিও দেন নাই, কুটিও কোনোদিন দেন নাই, ছাটা ছুটিও লাগছে না, কোনো পরিশ্রম নাই। অরসি সম্পদের ব্যাপারে বলা হয়, আমি সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার জন্য এইভাবে বলতেছি, যেই মালামাল বিনা পরিশ্রমে আপনি পাইলেন, 10 ভাগের 1 ভাগ আল্লাহর, 9 ভাগ আপনার। আর যেই মাল অর্জন করতে আপনার কষ্ট আছে, খরচ আছে, পরিশ্রম আছে, টেনশন আছে, এই সমস্ত মাল 40 ভাগের মধ্যে 1 ভাগ আল্লাহর, 39 ভাগ আপনার। কথা বুঝে আসতেছে আপনাদের? যে 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহরে কেন দিয়াম, 10 ভাগের 1 ভাগ আল্লাহরে কেন দিয়াম? যে দেওয়ার কারণ হলো আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া নিয়ামত। বৃষ্টি পানি ছাড়া তো তুমি এগুলো পাও নাই। সার কিনলে টাকা দাও, মেশিনের বিল দাও, সব জায়গায় দাও, আল্লাহরেও তো দিবা। এখন প্রশ্ন হলো যে আমি আল্লাহকে যে দিব, এই আল্লাহর বন্টনটা আমি কোন জায়গায় লয়ে যাইতাম? আল্লাহকে তো পাওয়া যাবে না, তাহলে আমি আল্লাহর মালটা কারে দিতাম? আল্লাহর মালটা দেওয়ার মধ্যে সব সময় খেয়াল রাখবেন, আপনার নিকটাত্মীয় রক্তের সম্পর্কের ভিতরে গরিব গুরাবা যারা আপনার কাছের মানুষ, এদের হইল সবার আগে হক। কিন্তু আমরার চরিত্রটা এত নিম্ন মানে গেছে, নীতি আদর্শ, আত্মীয় যদি গরিব হয় পরিচয় দিতে লজ্জা পায়, আত্মীয় যদি গরিব হয়ে যায় পরিচয় দিতে পর্যন্ত লজ্জা পায়, আত্মীয় যদি ধনী হয় তাহলে গৌরবের সাথে পরিচয় দেয়। গরিব হইলে কাছের মানুষ দূরে ঠেলে, ধনী হইলে দূরের মানুষ কাছে টানে। আপন বাইক না যদি কেউ জিগায় যে গরিব মানুষ এই লোকটা আপনার কেমন বাইক না, আমরারই, আমার বাইক নাই লাগে আমরারই লাগে। বোঝা গেল 3-4 গাঁও ঘুরিয়া তার বাড়ির ভিসেতে লাগছে, এমন বোঝা ওটা কথা। অথচ আপন বাইক না, গরিব হওয়ার কারণে টান দেয়া কয় আমরারই, আমারই বাইক না। তো আরেকজন যে শিল্পপতি, তার ব্যাপারে যদি জিগায় তখন কয় আরে আমরা আপন একদম কাছের। কিরকম কাছের? কয় আমার খুব কাছের। তো কোহনতে কিরকম কাছের? কয় আমার দুলাভাইয়ের 22টা শ্বশুর, দুলাভাই 22টা শ্বশুর, খুব কাছে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিবেন এমনি না, সত্যিকারের ইমানদার হওয়ার জন্য গুণ দরকার আছে না না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদার, একদল মানুষ নামে মুমিন, আরেক দল মানুষ গুণে মুমিন। যারা গুণে মুমিন হবে এদের হাসরের মাঠের হালত হবে, হাসরের মাঠের হালতটাও বর্ণনা করা হবে। গুণগুলো, 1 নাম্বার গুণ আল্লাহর ভয় থাকবে তার দিলের ভিতরে। 2 নাম্বার গুণ কোরআনের মহব্বত থাকবে তার দিলের ভিতরে। 3 নাম্বার গুণ আল্লাহর উপরে ভরসা থাকবে তার দিলের উপরে। 4 নাম্বার নামাজ কায়েম করবে। 5 নাম্বার আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দিবে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তার ব্যাপারে আল্লাহ নিজে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন এরা হইল সত্যিকারের ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা সত্যিকারের ঈমানদার। আমি আল্লাহ এই সত্যিকারের ঈমানদারদের জন্য পুরস্কার ঘোষণা করলাম 3টা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার। এখন আমাদের একটা প্রশ্ন আছে, গুণ কয়টা? 5টা, আর পুরস্কার 3টা। আল্লাহ আপনি তো বান্দাকে কখনোই ঠকান না, গুণ 5টা পুরস্কার 3টা কেন? প্রশ্ন জাগে না জাগে না? ভাই খুব সহজে বোঝানোর জন্য আমরা আবার গুণগুলোর দিকে তাকাই। এক একটা গুণ আমাদের বডির কোন অংশের সাথে সম্পৃক্ত দেখেন। 1 নাম্বার গুণ আল্লাহর ভয় আমার বডির কোন জায়গায় থাকে? সেটা দিলে। 2 নাম্বার কোরআনের মহব্বত, এটাও কোন জায়গায় থাকে? দিলে। 3 নাম্বার আল্লাহর উপরে ভরসা, ওইটাও থাকে কোন জায়গায়? দিলে। 3টা গুণ সম্পর্ক এক জায়গার সাথে, মনের সাথে। গুণ হইল 3টা, জায়গা পাইলাম একটা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নাম্বার গুণ নামাজ কায়েম করা। নামাজ পড়লে কি লাগে? মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডি লাগে। গুণ হইল 4 নাম্বার, পুরা বডির সাথে সম্পর্ক। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নাম্বার গুণের সম্পর্ক হইল মালের সাথে। তাহলে অবস্থা পাইলাম এখন কয়টা? দিল, বডি, মাল। দিল, বডি, মাল, অবস্থা 3টা। আল্লাহ বলেন এই জন্য পুরস্কার দিলাম 3টা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ও দুনিয়ার ঈমানদার, যার দিলটা 3টা গুণে গুণান্বিত হয়ে যাবে, আল্লাহর ভয়, কোরআনের মহব্বত, আল্লাহর উপরে ভরসা, তার দিলটাকে আমি খুশি করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য মর্যাদা ঘোষণা করলাম। তারে আমি সম্মানী বানায়া দিব। আল্লাহ যদি সম্মান দেন, দুনিয়া আখিরাত উভয় জাহানে সম্মানী। মানুষের দেওয়া সম্মান আর আল্লাহর দেওয়া সম্মানের মধ্যে বেশ কম আছে না নাই? আল্লাহর দেওয়া সম্মান দুনিয়াতে থাকতেও আছে, দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলেও আছে। গহরপুরি হুজুর, নুরুদ্দিন হুজুর এখন দুনিয়াতে নাই, কিন্তু নামের ইজ্জত আছে না নাই? বরুণার সাপ দুনিয়াতে নাই, কাতিয়ার সাপ নাই, কিন্তু নামের মহব্বত এখনো আছে না নাই? বহু মানুষ ক্ষমতা দেখাইছে জমিনে, তারা নাই, তাদের নাম নিশানাও নাই, বরং সামনে দেয় সালাম আলী, পিছন দেয় গালি। আল্লাহর দেওয়া মর্যাদা আর মানুষের মর্যাদায় বেশ কম। আল্লাহ বলেন, বান্দা তোমার দিলটাকে 3টা গুণে গুণান্বিত করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমারে মর্যাদাশীল বানায়া দিব। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাগফিরাতুন
তোমাকে আমি ক্ষমা ঘোষণা করলাম আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। খুব ভালো করে বুঝেন, নামাজের অবস্থানটা কয় নাম্বারে ছিল? 2 নাম্বারে। যদিও গুণ হইল 4 নাম্বার, অবস্থান হইল 2 নাম্বার। কথা বুঝে আসতেছে? অবস্থান ছিল দ্বিতীয়তে, আল্লাহ 2 নাম্বার পুরস্কারটা কি দিলেন? গুনাহ মাফ। মানুষ গুনাহ করে বডির দ্বারায়, এই মানুষটা যখন নামাজ কায়েম করে ফেলে, আল্লাহ বলেন বান্দা রে তুমি নামাজ কায়েম করে ফেলছো, আমি আল্লাহর ভালো লাগে না তোমার আমল নামায় গুনাহ দেখলে। বান্দা যেইভাবে নামাজ কায়েম করেছো আমি খুশি হইয়া তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। 3 নাম্বার অবস্থানে 5 নাম্বার গুণটা যে অবস্থান 3 নাম্বার, মালের সাথে সম্পর্ক। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় যারা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে আমি 3 নাম্বার পুরস্কার ঘোষণা করলাম, ওয়ারিজকুন কারীম, সম্মানী রিজিক। আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিকের ব্যবস্থা বাজেট করা হবে। এই দুনিয়ার জমিনে বহু মানুষ কেউ কম খায়, কেউ বেশি খায়, কেউ বাজারে 1000 খরচ করে, কেউ বাজার 100 দিয়ে সারে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হলো হালাল আর হারামের ব্যাপার। একজন মানুষ সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারাম টাকা যদি 5000 দিয়া ব্যাগ ভরিয়া বাজার করে, আর একজন মানুষ 200 টাকা রিক্সা চালাইয়া বা মাটি কাটার কাজ, পরিশ্রমের কাজ করিয়া হালাল পয়সা 200 দিয়া বাজার করিয়া আসলো, দেখতে দেখা যায় ওইখানে বেশি হারাম, কিন্তু ওইখানে যদিও কম, এটা কিন্তু পবিত্র। পবিত্র খাদ্যই আল্লাহ ঘোষণা করেন বান্দা আমার দেওয়া মাল আমার রাস্তায় দেওয়ার গুণ তোমার মধ্যে আনো, আমার দেওয়া মাল আমার রাস্তায় দেওয়ার গুণটা তোমার মধ্যে আনো। যেমন ধরেন একজন রিক্সাওয়ালা দৈনিক যদি কষ্ট করিয়া 500 টাকা ইনকাম করে, এই মানুষটা যদি নিয়ত করে যে আমি এই 500 টাকা আল্লাহর দেওয়া বডি দিয়া, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন এই জন্যই তো কামাই করলাম। আমার মতো কত মানুষ প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে, আমার মতো কত মানুষ ও কিছু হইয়া হাসপাতালের বেডে কাতরাইতেছে। এই চিন্তাটা করিয়া যদি এই মানুষটা 500 টাকার 40টা ভাগ করে, 40 ভাগ করিয়া মাত্র 40 ভাগের 1 ভাগ যদি গরিব মিসকিন ইতিম বিধবা এদের মধ্যে দিয়া দেয়, মসজিদ মাদ্রাসায় অর্থাৎ আল্লাহকে দেওয়া, বাকি 39 ভাগ সে রেখে দিল পরিবার পরিজনের জন্য, তখন আল্লাহ তার মালে বরকত ডালিয়া দেন। জানিয়া রাখবেন দেওয়ার মতো গুণ যার মধ্যে আসিয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দেন, সম্মানে রিজিক বৃদ্ধি করিয়া দেন। দেওবন্দ মাদ্রাসার পাশেই একজন মানুষ বসবাস করত, লোকটার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ খুব গরিব মানুষ, খুব গরিব মানুষ। জায়গা জমি তার ছিল না, শুধু বাড়ি ভিটাটা আছে। যেই ঘরটা বানায় রাখছেন, এই ঘরটার অবস্থাটা হলো এমন, বৃষ্টি যদি আসে উঠানো পড়ার সাথে সাথে তার ঘরের ভিতরেও পড়ে। এত গরিব মানুষ, এই গরিব মানুষটা তার যেই জীবিকা ব্যবস্থা করত, জীবিকা নির্বাহ করত, হাওড় থেকে ঘাস কাটতো, কাইটে গোল্লা বানাইয়া বাজারও নিয়ে ব্যস্ত। বিশাল হাওড়, ঘাস কাটিয়া কাটিয়া বাজারে বিক্রি করা ছিল তার পেশা। কেউ হাওড় থেকে মাছ মারিয়া বাজারে বিক্রি করে, এটা তার পেশা। কেউ পাহাড় থেকে গাছ কাটিয়া লাকড়ি বাজারে নিয়ে বিক্রি করে, এটা তার পেশা। আল্লাহর দেওয়া জমিনে ওইখান থেকে ঘাস কেটে কেটে বাজারে নিয়ে বিক্রি করে। প্রতিদিন 8 আনার ঘাস বিক্রি করতেন এই শাহজি আব্দুল্লাহ। 8 আনার ঘাস বিক্রি করতেন, 4 আনা দিয়া পরিবার পরিজনের বাজার সদাই করতেন। বাকি 2 আনা প্রতিদিন দান করে দিতেন, ইতিম বিধবা মিসকিনদের মধ্যে দান করতেন। আর 2 আনা জমায়া জমায়া তৈতেন, জমায়া জমায়া তৈতেন। এই যে দান করার মতো গুণ তার মধ্যে আছে, এই যে জমায়া জমায়া তৈতেন, তৈয়া তৈয়া যখন 3 টাকা 4 টাকা 5 টাকা যেই সময় একসাথে হইতো,
সবটা দিয়া একসাথে বাজার করতেন, দেওবন্দের পুরা স্টাফ দাওয়াত করে খাওয়াইতেন। দেওবন্দের হুজুরগণ তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য পাগল পারা হইয়া থাকতেন, কোন দিন সাজি দাওয়াত দিব। এই সাজি আব্দুল্লাহ যখন গাছের গল্লা লইয়া বাজারও যাইতেন, তার গাছ নেওয়ার জন্য মানুষ লাইন ধরত, লাইন। একজন আর একজন রে জিগায়, কত মানুষ গাছ নিয়ে আইছে, কিন্তু সাজির গাছগুলো নেওয়ার জন্য আপনি কেন আইছেন? যে তুমি কেন আইছো সেটা কও। আমি যদি সাজির গাছ নেই, আমার গরুরে খাওয়াইলে 2-4 দিন পর্যন্ত গরুর চেহারা ছবি ভালো লাগে। হালালের মধ্যে বরকত ঢেলে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত ঢেলে দেন। গাভীর মালিককে কয়, আমি যদি সাজির গাছ নিয়ে আমার গাভীরে খাওয়ায়, গাভী দুধ বেশি দেয়। এই জন্য পাগল পারা হয়ে থাকে মানুষ তার জন্য। দেওবন্দের স্টাফ পাগল পারা থাকতেন, অপেক্ষায় থাকতেন কোন দিন সাজিয়া দাওয়াত দিব। খাদেম জিজ্ঞাসা করলেন ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে, হুজুর কত ধনী জমিদাররা পর্যন্ত আপনারা দাওয়াত দিয়া নিবার পারে না, এই সাজি আব্দুল্লাহর বাড়ি গরব হইবার জায়গা নাই, পাটি বিছায় আপনারা উঠানো বইয়া খায়ান। এই তার বাড়িতে যাওয়ার জন্য কেন পাগল পারা হইয়া থাকে? হুজুরগণ বলতেন, সাজি আব্দুল্লাহর ভিতরে একটা গুণ আছে, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া। এই সাজি আব্দুল্লাহর খানা খাইলে তার বাড়ির খানাটা হালাল হওয়ার কারণে এই হালাল খানা খাইয়া যখন 40 দিন পর্যন্ত ইবাদতের মজা পাই, 40 দিন পর্যন্ত ইবাদত করতে মজা পাই। খানা যদি হালাল হয় ইবাদতে মজা হয়, খানা যদি হালাল হয় তাহলে ইবাদতে মজা হয়, খানা যদি হালাল না হয় তাহলে ইবাদতে মজা হয় না। বহুত আল্লাহওয়ালাগণ কাশফ খুলে যেত, খানা দেখলেই বুঝে ফেলতেন খানায় নূর আছে। এই খানাটা যারা পাকান, ওযু সহকারে খানা পাকান, হালাল খানা খাওয়ায় যদি সন্তানদেরকেও ভরণ পোষণ করেন, ওরাও মানুষের মতো মানুষ হইব। হালাল খানা না খাওয়াইলে সন্তান মানুষ হয় না। হারাম খাওয়াইবেন, হালাল আচরণ আশা করবেন, এটা সম্ভব না। গাছ যেটার লাগাইবেন ফলও ওইটাই ভোগ করবেন। কথা বুঝে আসতেছে আপনাদের? সত্যিকারের ইমানদারের গুণ কইলাম কয়টা? দিলটা হবে এমন, 1 নম্বরে আল্লাহর ভয় থাকবো দিলের ভিতরে, আল্লাহর ভয়, কোরআনের মহব্বত, আল্লাহর উপরে ভরসা, নামাজ কায়েম করা, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া। এই হলো 5 গুণ। 5টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন বান্দা রে তোমারে আমি 3টা পুরস্কার দিমু। 1 নাম্বার পুরস্কার তোমার মর্যাদা বাড়ায় দেওয়া হবে। 2 নাম্বার পুরস্কার তোমাকে মাফ করা হবে। 3 নাম্বার তোমারে আল্লাহ মরার আগ পর্যন্ত হালাল সম্মানের রিজিক খাওয়াইব। এই দুনিয়া থেকে যেই দিন আমরা বিদায় হব, এই 5টা গুণ নিয়ে যারা বিদায় হতে পারবে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদ, 100 বছর আগে আমরা এখানে যারা আছি কেউই কিন্তু দুনিয়ায় ছিলাম না। আগামী 100 বছর পরে দুনিয়ায় হয়তো কেউই থাকবো না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাদের সবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে একদল মানুষকে কঠিন হিসাবে জাহান্নামের আগুনে বুক করায়া সাজায়া এরপরে জান্নাত দিবেন, কিন্তু আরেক দল মানুষ সহজ হিসাবেই আল্লাহ এদেরকে মাফ করিয়া দিবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গুণ, বর্ণিত গুণগুলো যদি এই 5টা গুণ নিজের মধ্যে আনতে পারেন, ওই 5টা গুণ নিজের মধ্যে আনলে মহান আল্লাহ আপনাকে খুব সহজ হিসাবে পার করিয়া দিবেন।
সহজ হিসাবে যারা পার হবে মরার সময় শান্তি পাবে, সহজ হিসাবে যারা পার হবে মৃত্যুর সময় শান্তি, কবরে শান্তি, হাসরে শান্তি, ফুলসিরাত খুব চোখের পলকে পার হইব। যখন জান্নাতের সামনে যাবে জান্নাতের সামনটার অবস্থাটা হবে এমন, জান্নাতের সামনটা কত সুন্দর। জান্নাতের সামনে দুইটা ঝর্ণা, একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, আর একটা ঝর্ণার পানি পান করানো হবে। ঝর্ণার পানি দিয়া বান্দাকে যখন গোসল দেওয়া হবে সাথে সাথে বান্দার মধ্যে কয়েকটা পরিবর্তন চলে আসবে। এক নাম্বার পরিবর্তন, বান্দার মধ্যে এক নাম্বার পরিবর্তন চলে আসবে, বান্দার চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর। বান্দার বডি হবে আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা 7 হাত প্রশস্ত বডির মতো বডি। বান্দার কণ্ঠ শুরু হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো সুন্দর। বান্দার বয়স হয়ে যাবে 33 বছরের যুবক। জান্নাতের ভিতরে ঢুকবে, সর্বপ্রথম নাস্তা খাবে, 80টা প্লেট দিয়া নাস্তা করাইব। ওই যে আল্লাহ বলছেন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সত্যিকারের মুমিন 5 গুণে গুণান্বিত হইয়া যদি দুনিয়া ছাড়তে পারো আল্লাহ তোমারে মর্যাদা দিব, আল্লাহ তোমারে মাফ করিয়া দিব, আল্লাহ তোমারে সম্মানের রিজিক খাওয়াইব। দুনিয়ায় যতদিন থাকবা হালাল খাওয়া খাওয়াইব। দুনিয়া থেকে যেই দিন বিদায় হইবা জান্নাতের ভিতরে যাওয়ার পরে প্রথম যে একটা নাস্তা দিব সম্মানের রাস্তা, 80 প্লেট খাবার একসাথে খাইবা। এই 80 প্লেট নাস্তা একসাথে খাইলে আপনারা মনে মনে কইতেছেন হুজুর ও তো খাওয়ান কিবা খায়া, ও তো খাওয়ান কিবা খায়া। ওই দিন খাওয়ান যাইব, খাওয়ার মধ্যে কোনো বেমজা হইব না। কন্যা সুবহানাল্লাহ। খাবারের আইটেমটা কি হবে? মুফাসসিরিনে কেরাম বলেন মাছের কলিজা বোনা আর পরোটা। রুটি যে বানানো হবে ওই রুটির খামিরা কি দিয়ে বানাইব? তাফসীরুল্লাহ লিখেন পুরা জমিনটাকে আল্লাহ কুদরতিভাবে এই জমিনটাকে একটা চাপ দেওয়াইবেন। চাপ দেওয়ার পরে ওইখান থেকে রস বাহির হবে। ওই রসটা আবার প্রসেসিং করার জন্য 2 ভাগে ভাগ করা হবে। কারণ এই জমিনের মধ্যে আমের রস আছে, জমিনের মধ্যে কাঁঠালের রস আছে, জমিনের মধ্যে আঙ্গুরের গ্রান আছে, আপেলের গ্রান আছে, কমলার গ্রান আছে। জমিন থেকে যত ফল উৎপন্ন হয় সব গ্রান জমির মাটিতে আছে। সব রস যখন বাহির করা হবে এই জমির মধ্যে তো আবার কেরোসিনের কুণ্যও আছে। এই জন্য 2টা ভাগ করা হবে, ভালোটা এক জায়গায় মন্দটা আর এক জায়গায়। কারণ এই জমিনের ভিতরে পায়খানার ট্যাঙ্কিও তো আছে। আল্লাহ সব প্রসেসিং করিয়া আলাদা করবেন, পবিত্র পবিত্র আলাদা করবেন। ওই পবিত্র রস দিয়ে একটা খামিরা বানাইয়া ওই খামিরা দিয়া জান্নাতীর জন্য সম্মানিত খাবার রুটি বানাইব। যেই রুটিটার মধ্যে থাকবে কমলার গ্রান, আপেলের গ্রান, আঙ্গুরের গ্রান, আমের গ্রান, কাঁঠালের গ্রান, অর্থাৎ যত ফল ফলাদি সব ফল ফলাদির গ্রান। এটার সাথে একটা মাছের কলিজা বোনা দেওয়া হবে। মাছটা না জানি কত বড়, আল্লাহু আকবার। একটা মাছের কলিজা বোনা ফাঙ্গাসের থেকে বড় না। আপনারা ঘুমাইয়ে গেছেন গিয়ে বুঝতে পারছি। মোটামুটি শেষের দিকে আমরাও চলে আসছি আলহামদুলিল্লাহ, মোটামুটি শেষের দিকে চলে আসছি। আমার যে উদ্দেশ্যটা ছিল আপনাদেরকে 5টা গুণ বুঝাইয়া দেওয়া। যদি আপনাদের এতগুলো মানুষের মধ্যে 2-4-5 জনও নিয়ত করে ফেলেন হুজুর এই 5টা গুণ ইনশাআল্লাহ আমার মধ্যে আছে তো আছে, আরো মজবুত করবো। যার মধ্যে নাই ইনশাআল্লাহ আমার মধ্যে আনবো। এই নিয়ত যদি 2-4-5 জনও করে ফেলেন তাহলে আজকে কষ্ট করে এই মাহফিল করাটা সার্থক। 1 নাম্বার গুণ কি কইছিলাম? আল্লাহর ভয় থাকতো ভিতরে, কোরআনের মহব্বত থাকতো ভিতরে, আল্লাহর উপরে ভরসা থাকতো ভিতরে। এই হলো দিলের হালত। বডির হালত নামাজ কায়েম, মালের হালত আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া। এই গুণগুলো যদি আনতে পারেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন।
মর্যাদাশীল বানাবেন, গুনাহ মাফ করে দিবেন, হালাল সম্মানিত খাবার খাওয়াইবেন। জান্নাতি বান্দারা 80টা প্লেট খাবার যখন খাইতে থাকবে, তাইলে আমরা ওয়াজ যদি মহিলা মা বোনরা শুনে হুজুরে কি কইতাছে 80 প্লেট নাস্তা, তা তো জান্নাত গিয়েও আমরা তাল দেওয়া দূর হইতো না। জান্নাতের ভিতরে প্লেট দেওয়া লাগবে না, প্লেট দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্লেট কোনো দেওয়া দই লাগবে না। যে কেন? তাহলে কি নোংরা হয়ে পড়ে থাকবো নাকি? না। বর্তমান দুনিয়ায় লক্ষ্য করে দেখবেন এক জাতের খাবার বাহির হয়েছে, আইসক্রিম যে খায় বাচ্চারা, দেখবেন। আমি প্রথম বুঝতাম না এই আইসক্রিমটা একটা গ্লাসের মতো দেখা যায় দেখতে, এটার ভিতরে যে আছে আইসক্রিম তো খায়, এই গ্লাসটাও খায় বাচ্চারা, ওইটা বলে আরো মজা বেশি লাগে। অর্থাৎ খাদ্য জাতীয় বস্তু দিয়া গ্লাসটা বানাইছে। মহান মাওলাই করিম জান্নাতের ভিতরে যেই প্লেট দিয়ে নাস্তা দিবেন, 80 প্লেট নাস্তা। নাস্তা তো খাইব, প্লেটও খাইব, গ্লাসও খাইব। জান্নাতি বান্দায় সব খাইব, একটা ডেকুর দিব, সব শেষ। সুবহানাল্লাহ। জান্নাত যাইতে রাজি আছেন? আছেন তো? স্বামী স্ত্রী দুইজন একসাথে হাঁটবেন, আল্লাহ, হাউজের উপর দিয়ে ফাঁড় দিয়ে হাঁটতে থাকবেন, একজন আরেকজনের আঙুলে ধরে ধরে গোলাগুলি করে হাঁটতে থাকবেন। হাউজের মাছ সালাম দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি, আপনারা কি আমাকে খাবেন? এই সময় যদি স্বামী স্ত্রী বলে হ্যাঁ খাবো, কি খাইবেন, বাজি না বুনা? ওইখানে কষ্টর কোনো কারবার নাই, বান্দার ইচ্ছা পূরণ হবে না এমন কোনো বস্তুই নেই, পরিশ্রমের কোনো বালাই নাই, পরিশ্রম থাকবেই না, কিন্তু শান্তির কোনো শেষ। ওইখানে যা ইচ্ছা তা করবেন, কোনো বাধা নিষেধ নাই। কিন্তু দুনিয়াতে বান্দারে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছে। এই দুনিয়াতে কিন্তু তুমি যেমনে ইচ্ছা এমনে চলতে পারবা না। একটা রেক দিয়া দেম, রাস্তার মাঝখান দিয়ে রেকটাকে দেখছেন, একদিক দিয়া যাইবা আর একদিক দিয়া আইবা, ক্রস কইরো না, তাহলে অ্যাক্সিডেন্ট। আল্লাহ বিধান দিয়েছেন হালাল এবং হারামের বিধিবিধান, ক্রস কইরো না, তাহলে আমি আল্লাহ নারাজ। জান্নাতের ভিতরে যখন ঢুকবা, ওইখানে কোনো ক্রস দেওয়া থাকবে না, কোনো চিহ্ন থাকবে না, যা ইচ্ছা তা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। স্বামী স্ত্রী দুইজন একসাথে। মাসে যদি জিগায় খাইবেন নিজে, হ্যাঁ খাবো, কি খাবেন, বাজি না বুনা? বলতে দেরি, সামনে তৈরি হয়ে আসতে দেরি নেই।